রাজ্যে বাংলাদেশের হদিশ। বসিরহাটে টাকি পুরসভার 10 নম্বর ওয়ার্ডে হদিশ মিলল বাংলাদেশের। স্থানীয় বাসিন্দা আব্দুল আমিন মণ্ডলকে বাবা সাজিয়ে বসবাস। কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশি রফিউল মণ্ডল। শ্বশুর হলো বাবা, নেপথ্যে এসআইআর। অপরদিকে বাংলায় বিজেপি আসছে দাবি শ্রমিকের। আবারই দেখলাম গতকাল শুভেন্দুর একটি সভায় জনগণের দাবি, যা পিছিতেই চলে যা বাংলাদেশে। নমস্কার, আমি সোমনাথ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবতায়। প্রিয় দর্শক, ইতিমধ্যে দেখছেন গত 4ই নভেম্বর থেকে রাজ্যে এসআইআর পর্ব চলছে। এই এসআইআর পর্বের মধ্যে আমরা বাংলা কত কিছু ঘটনা দেখতে পাচ্ছি। এই ভুয়ো বাংলাদেশি রোহিঙ্গাকে হাকিমপুর বর্ডার সহ রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পলায়ন করতে দেখছি। আবার দেখছি শ্বশুরকে বাবা বানিয়ে রাজ্যে বহু বাংলাদেশি ভোটার এখানে অবস্থান করছে। কিন্তু এই আবহের মধ্যে বিএলআররা অসুস্থ হয়ে যাচ্ছেন। কেন এই বিএলআররা? আমাদের যতটা কারণ অনুসন্ধান করেছি, সেই কারণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত বিএলআররা উভয় সংকটে পড়ে গেছে। এই উভয় সংকটের কারণটা কি? একদিকে তারা যেমন চাপে পড়ে যাচ্ছে বর্তমান সরকারের, যে না কিছু অবৈধ ভোটারকে এখানে শ্বশুরকে বাবা বানিয়ে তারা যেমন রেখে দিচ্ছে, আবার তারা একদিন মানসিক জ্বালা যন্ত্রণা ভোগ করছেন এই কারণে যে যদি তারা ইসিআই রিপোর্টে ধরা পড়ে যে অবৈধ ভোটারকে তারা এন্ট্রি করেছে, তাহলে হয়তো চাকরি চলে যেতে পারে বা বড় কোনো শাস্তি হতে পারে। এই আবহের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ছেন। গত শনিবার রাত পর্যন্ত আমরা দেখছি যে ইসিআই যে রিপোর্ট, তাতে রাজ্যে আনুমানিক 31 থেকে 32 লক্ষ ভুয়ো মৃত ডবল ভোটার বাদ পড়েছে। এই আবহের মধ্যে শ্রমিক ভট্টাচার্য কিন্তু একটি সভা থেকে দাবি করে আসছেন যে বাংলায় এসআইআর হোক বা ইডি সিবিআই যদি তার কার্যকারিতাও না করে, তবুও 2025-এর লিস্ট ধরে রাজ্যে ভোট হলেও বাংলায় বিজেপি অবধারিত আসবে। চলুন একবার দেখে নেওয়া যাক শ্রমিক ভট্টাচার্যের সেই দাবি। এসআইআর বন্ধ করে দিন, চ্যালেঞ্জ করছে এটা। এসআইআর বন্ধ করে দিন। ইডি সিবিআই ইনকাম ট্যাক্স জিএসটি যত কেন্দ্রীয় সংস্থা আছে যেগুলোকে তৃণমূল ভয় পায়, সবকটা দরজায় তালা লাগিয়ে দিন, দিয়ে 2025-এর যে তালিকা আছে তাতেই নির্বাচন করুন। তারপরেও তৃণমূল হারবে। তৃণমূল হেরে গেছে, তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে। মানে বিজেপি গুলি চালিয়েছে। বিজেপির গুলি চালানোর যদি শক্তি থাকতো পশ্চিমবঙ্গে বা গুলি চালাতে চাইতো, তাহলে আজকে বিজেপির আসনগুলো ওই পঞ্চায়েত নির্বাচনে 11,000-এ আটকে থাকতো না। সময় এলে বিজেপি যেটা করার সেটা করবে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই করবে, এবং আপনার বিশ্বাস রাখুন। ইতিমধ্যে শুনে নিলাম মাননীয় শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, কিন্তু এই বক্তব্য কতটা যুক্তিগ্রাহ্য, কতটা যুক্তিযুক্ত সেটা সময় বলবে। কিন্তু এরই মধ্যে আমাদের রাজ্যের যে একটা হিসাব, যে হিসাবটা খুবই গরমিল। মানে আমরা দেখছি যে রাজ্যে ভোটার তালিকায় ভোটার সংখ্যা 7,65,00,000 ঊর্ধ্বে, কিন্তু সায়েন্স বা মেথড বলছে যে রাজ্যে ভোটার সংখ্যা হওয়া উচিত ছিল 6 কোটির কিছু ঊর্ধ্বে। তাহলে এই যে 1 কোটি সামথিং কিছু ভোট, এই ভোটটাই বিরোধী দলনেতা সহ বিভিন্ন পত্রপত্রিকা দাবি আসছে যে ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার। তার জন্য আমাদের সময় অপেক্ষা করতে। এরই মধ্যে শুভেন্দু অধিকারী একটি সভায় মানুষজন দাবি করছেন যা পিছিয়ে চলে যা বাংলাদেশে। শুনুন তো আমরা দেখে নিই যে মানুষের সেই দাবি। যা পিছিয়ে তুই চলে যা, যা পিছিয়ে তুই চলে যা। আসল সিনেমা দেখাবে, সিনেমা দেখাবে বিজেপি। আর এই যে চটি চাটা যে সমস্ত পুলিশ 100 টাকায় বেতন পান, আর বিজেপিকে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন। প্রথম পারমিশন আটকেছেন, পরে মিটিং এর মঞ্চ করতে দেওয়া যাবে না, ট্রাক দাঁড় করানো যাবে না, সারা দিন ধরে কত কাণ্ড করেছেন। আপনারা কি ভাবছেন পিসিআর ভাইপো থাকবে? যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। পালাতে হবে, তখন সন্দীপ গোড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। শুনলাম আমরা মাননীয় শুভেন্দু অধিকারীর বক্তব্য। এরই মধ্যে নির্বাচন কমিশন বাংলার জন্য 13 জন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করেছেন। তার মধ্যে আমাদের স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছেন বাঙালি অবসরপ্রাপ্ত আইএএস
সুব্রত দত্তকে। সুতরাং বাঙালিকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে বাংলা সঠিক কোন দিশায় আগামী দিনে চলতে চলেছে। আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তার সাথে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।